হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে আমি ডিম রান্না করব কিভাবে। আমি 4টে ডিম নিয়েছি, নিয়ে আমি জলটা ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেই। এবার দেখুন আমি আলুটা ভেজে নেব। সামান্য লবণ দিলাম। এবার দেখুন ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি পাশে একটা জায়গা নিয়েছি, জল নিয়েছি, তার মধ্যে তুলে নিলাম, নিয়ে এবার ছাড়িয়ে নেব। ইঞ্জেকশনে ডিমটা সিদ্ধ করে নিলাম, ডিমটা ছাড়িয়ে নিলাম। দেখুন আমি দুভাগ করে সব কেটে নিয়েছি। এবার সামান্য হলুদ দেবো, একটু লবণ দিয়ে দিলাম আগেই, সাদা মতন তো দেখতে পাইনি ভালো করে সবাই। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা বেশ ভালো লাগবে বলে। এবার আমি আলুটা ভাজছি, ভাজা হয়ে গেছে প্রায়। এবার আলুটা আমি তুলে নিচ্ছি, পাশে একটা জায়গা নিয়েছি, ওটাই রেখে দিই। এবার দেখুন ডিমগুলো দিয়ে দেবো। রোজ ডিম গোটা খাই, আজকে হাফ হাফ করে খাবো সব। এইভাবেই রান্না করব ভাবলাম। রেসিপিটা এরকমই তৈরি করলে মনে হয় আজকে ভালো লাগবে, এই চিন্তা ভাবনা করলাম। এক পিঠ করে উল্টে উল্টে দিলাম। এবার আমি তুলে তুলে নিচ্ছি। পাশে একটা জায়গা নিলাম, তাতে ডিম তুলে নিলাম। সব কটাই প্রায় তোলা হওয়ার মতন হয়ে গেল। এবার দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি নতুন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি ঘষে দেবো না, সামান্য একটু লবণ দেবো, দিলে পেঁয়াজটা গলে যাবে। মিক্সচারে করলাম না আজকে আর পেঁয়াজ টেয়াজ। এই দেখুন সামান্য একটু লবণ দিলাম, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, কষাতে কষাতেই গলে যাবে। নতুন পেঁয়াজ হলো এরকমই হয়। এবার দেখুন মশলাটা দিয়ে দেবো। আমি আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরির গুঁড়ো আমি দিইনি। ডিমটা পাশে ভাজা করে রেখেছি। টমেটো ঘষাটা দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নিই। যত এটা কষবে না, তত তেলটা বেরিয়ে আসবে ঘেমে। দেখুন আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিই। কড়ার থেকে যখনই তেলটা গড়িয়ে আসবে না, তখনই মনে করতে হবে যে আমার হয়ে গেছে কষানোটা। এবার আমার জলটা দেওয়ার মতন সময় হয়ে এসছে, কষানোটা হয়ে আসছে। জলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিই। এবার আমি একটু ঢেকে দেবো। দেখুন আলুটা এবার সিদ্ধ হয়ে এসছে, তরকারিটা ঘন হয়ে আসছে।
এবার ডিম কটা দেওয়ার মতন সময় হয়ে আসলো। এবার একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবো, দিলে ঝোল মশলাটা ঢুকবে ভিতরে, টেস্ট হবে ভালো। আবার একটু হালকা দিয়ে দিই ঢাকা। এবার একদম হয়ে আসছে, দেখুন জিরে আমি ফোড়ন দিলাম, আগে আমি ফোড়নটা দিইনি, পরে আমি ফোড়নটা দিলাম। আমি বলো জিরিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিইনি বলো, ভালো লাগবে এমন করে খেয়ে দেখবেন, বাড়িতে খুব ভালো লাগবে। দেখুন আমি হাতা দিয়ে অল্প অল্প করে তুলে নিচ্ছি। হ্যাঁ, নাই তো সব কুসুমের থেকে ছাড়িয়ে যাবে। দেখুন দারুণ হলো। টাটা।